এ কি এত বড় সর্বনাশ হলো কি করে? হে ভগবান, কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? এটা কি করে হলো? ঘটে আগুন? ও দিদি, দিদি, ও দিদি, শোন না, তুমি এত ব্যস্ত হও না। দেখো না, ওরা তো আগুন নিভিয়ে দিচ্ছে দিদি। না, আমাকে জানতেই হবে এটা হলো কি করে। এ তো ঘোর অমঙ্গল। দিদি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি ঘরে চলো। আমি কোথাও যাব না, আমাকে জানতেই হবে এত অমঙ্গল হলো কি করে। এটার জন্য কে দায়ী? এখানে ঘট কে রেখেছে আমাকে জানতেই হবে। ঘরটা ওখানে দিভাই রেখেছে। এত সুন্দর ঘর দিভাই ছাড়া আর কে বানাবে? কিন্তু আন্টি, বিশ্বাস করো, ওটা দিভাই ভালো মনেই রেখেছিল। কিরে দিভাই, তাই তো? এটা তুমি করেছো? কাকে জিজ্ঞেস করে করেছো? যা খুশি এটা করলেই হলো না? হে ভগবান, এত সাধ করে অগ্নির জন্য লক্ষ্মী মনে করে যাকে আনলাম, না না, আমার কি কোথাও একটা ভুল হয়ে গেল? মা, মা, আমি ওটা... একদম চুপ করো, কোনো কথা বলবে না তুমি। একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার এই বাড়িতে যদি কারোর কোনো অমঙ্গল হয় তার জন্য দায়ী হবে তুমি। মা, মঙ্গল পথে আগুন লাগাটা অমঙ্গল, কিন্তু আপনি ভাবুন জলে কিভাবে? তুমি একটা কথা বলবে না, চুপ করে থাকো। আমি সহ্য করতে পারছি না তোমাকে। খুব ভালো করে প্রণাম করুন, মন দিয়ে ঠাকুরকে ডাকুন। তবে এসব করে খুব একটা বেশি লাভ হবে না। স্বয়ং ভগবানও আমার হাত থেকে বাঁচাতে পারবেন আপনাদের। আমার লাইফের মোটো একটাই, এই মৈত্রবাড়িকে ধুলোয় মিশিয়ে দেওয়া। স্টুপিড একটা, সারাক্ষণ লেজুরের মতো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এগুলো এবার সবাইকে ভাগ করে দে। বাবা, আমার আজকাল এই বসলে উঠতে এত সময় লাগে না। আমি তোমায় ধরবো? না না, ঠিক আছে ঠিক আছে। কেন খা? সত্যি দুজনেরটা একসাথে দিলাম, ভাগ করে খাও। মা, এই নাও। কি হলো? আমরা প্রসাদ প্রসাদ পাবো কিছু? ও মা, এই চো 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 চো।
কোনো মানে না, এতক্ষণে আপনাদের ফেরার সময় হলো। এই যে দেবপ্রসাদ সাথে হ্যাঁ মা দিচ্ছি। দাদা, এখন ফল প্রসাদ কিন্তু পরে ভোগ প্রসাদ আছে। হ্যাঁ হ্যাঁ খেয়ে যেতে হবে, খেয়ে যেতে হবে। হ্যাঁ না, কি হলো? আরে সুজন, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস, ওরা কি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? এখন বসার কিছু ব্যবস্থা? এত ব্যস্ত হওয়ার কিছু নেই মনোতোষ। আর তোমাদের যা যাচ্ছে এখন, আচ্ছা ও কেমন আছে? খুব ক্রিটিক্যাল, ডাক্তার কি বলছে? হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসবেন, চলুন, আমি বলছি। বসুন। উনি কে গো? ওটা উনি হচ্ছেন আমার মেজনের তোয়ে, ওনার শ্বশুর সোমেশ্বর বাবু। আচ্ছা, আর ও কি ওনার ছেলে? হেমা, না না, ওটা দোয়েলের ছেলে। তা ওনারা এলেন না? আসলে ওনারা তো বাইরে থাকেন, তাই আগে জানো তো পুজো মানেই ছিল আমাদের বাড়িতে হই চই আনন্দ। আর আস্তে আস্তে দাদা, একটু দাঁড়াও। যেটা হয়েছে ভীষণ খারাপ হয়েছে, কিন্তু সত্যি কথা বলছে আয়ুষী, মা কিন্তু একদম এরকম নয়। আসলে তুমি তো কদিন হলো মাকে দেখছো, আর কি বলতো, মা না পুজো আছে ভীষণ বিশ্বাস করো। এরকম একটা কাণ্ড হয়েছে তো মা না টেনশনে হাইপার হয়ে গেছে। আয়ুষী, তুমি প্লিজ কিছু মনে করো না। আমি একটা কথা কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, যেটা হয়েছে তাতে বৌমনির কি দোষ? হ্যাঁ আরে বাবা, এমন তো না যে বৌমনি নিজে হাতে করে আগুনটা লাগিয়েছে। এই, আমি কিন্তু আন্টি বারবার বারণ করছি, তুই সব ব্যাপারে কথা বলবি না। আশ্চর্য ব্যাপার, এদিকে বৌমনির হাতটা জ্বলে গেছে, তাতে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, ঘর চলে গেছে, সেই নিয়ে যত মাথা ব্যথা। স্ট্রেঞ্জ। আমার মাথা ব্যথা না, তোর বড় মার মাথা ব্যথা। ঠিক আছে, তাহলে তুমি বড় মাকে বোঝালে না কেন? হ্যাঁ বসে আছো এখানে। সত্যি কথা বলবো, আমিও না ভীষণ ভয় পেয়ে গেছি রে। মঙ্গল ঘর, তারপরে ধপ করে আগুন জ্বলে উঠলো, তাই আমিও না। এটা অসম্ভব। যে যতই অমঙ্গলের কথা বলুক, জলে কোনোভাবে আগুন ধরতে পারে না। তাহলে অনি, হাতটা ছাড়ো, আমার লাগছে। এসব কি করে হলো আমি সেটা জানতে চাই মেঘলা। অনি, অনি, আমার দিভাইয়ের হাতটা খুব বাজেভাবে বার্ন হয়ে গেছে, আমাকে যেতে হবে। আমি যেটা জিজ্ঞেস করেছি আগে সেটার উত্তর দাও। সবসময় যা কিছু হয় তার জন্য আমি তাই হই না। এখানে দোষটা তোমার দিভাইয়ের উপর চাপানো হচ্ছে। আমি জানি এখানে তোমার দিভাইয়ের কোনো দোষ নেই। ও কিছু করলেও সেটা তোমার চোখে অ্যাটলিস্ট পড়বে না, আমি জানি। আর কে কতটা তোমায় চিনেছে না তা আমি জানি না, কিন্তু এই কদিনে আমি তোমাকে খুব ভালো করে চিনে গেছি। আর আমি এটা জানি, and I'm really sure about this thing, যেটা ঘটেছে সেটা প্ল্যানফুলি তুমি ঘটিয়েছো। আমাকে যেতে দেওয়া নেই। কেন এসব করলে? তোমার দিদিভাইয়ের ক্ষতি করে ওকে সবার সামনে এম্বারেস করে ভালো লাগলো তোমার? মেঘলা, তুমি এগুলো কেন করো আমি জানি না, যেটা করো আমি জানি তুমি কোনোদিন পাবে না। তাহলে কেন এসব করো? ড্যামেট। বড় মা, মা দরজা খোলো। মা, বড় মা প্লিজ দরজা খোলো। ও মা, মা প্লিজ। বলছে না কেন? বড় মা প্লিজ দরজাটা খোলো। কি করছো তুমি? দরজা খোলো। বড় মা, বড় মা দরজা খোলো। বড় মা, বড় মা, দেখ না দাদা, বড় মা দরজাটা খোলো। বড় মা, প্লিজ দরজা খোলো। আমি কেন মাকে ডেকে আনছি? মা, বড় মা দরজাটা খোলো। মা, মা শিগগিরই চলো। বড় মা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কিছু দেখো যেন। শিগগিরই চল, দিদি চল, শিগগিরই শিগগিরই। ও দিদি, দিদি, ও দরজা খোলো। বড় মা, দিদি, ও দিদি, দরজাটা খোলো দিদি, সব ঠিক হয়ে যাবে, তুমি কিছু চিন্তা করো না। বড় মা প্লিজ দরজাটা খোলো না। দিদি, বড় মা, বড় মা দরজাটা খোলো। বড় মা, ও কি হবে রে দিদি? কি দরজা খুলছে না? আরে তোর উত্তর তো দিচ্ছে না। ও মা, মা গো, মা একবার দরজা খোলো না। মা, ও দিদি, আমরা এদিকটা দেখছি, তুমি বৌমনি ঘরে একা আছে। তুমি আমি দেখছি, তুমি এদিকে যাও। বড় মা, মা দরজাটা খোলো। বড় মা দরজাটা খোলো। শোনা একটু, তুই দেখ। মা, দরজা খোলো। বড় মা, ও মা, ব্যথা করছে মা? ওঠো ওঠো ওঠো
পেও না মা, দেখবে দিদি যখন সব বুঝবে দিদি নিজে এসে তোমার সেবা করবে। কাঁদে না মা, চল চল, দাঁড়া একটু ঠান্ডা জল। ভোলা, এ ভোলা, এই শোনো একটু ঠান্ডা জল ঘরে পাঠাতে, ওর হাতে দেবো, ভীষণ জ্বলছে। তাকে ছোট আমি এক্ষুনি যাইতেছি। হ্যাঁ যা যা, তাড়াতাড়ি যা, চল চল। কোথায় দেখি? মা, খুব একটা বড় কিছু হয়নি, তুমি এত প্যানিক করো না তো, ওষুধ তো লাগানো হয়েছে এখানে। চলো তো মা, তুমি ঘরে চলো। আহা কতটা পুড়ে গেছে, কি বলিস না তুই। চলো চলো ঘরে চলো, একটু ঠান্ডা জল দিলে দেখবে খুব ভালো লাগবে। ঠাকুর ঘরে শেষ পর্যন্ত একা ছিল মেঘলা, তাহলে কি ও? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, রুদ্রটা সারাদিনে বিজনেস করে ছুটছে। আজ এদেশ কাল ওদেশ। মীরাও বেশ কিছুদিন হলো অসুস্থ হয়ে আছে। ওর দেখাশোনার ভারটা পুরোটাই দোয়েলের ওপর। তোমাদের মেয়েকে তোমরা তো জানো, কারোর ওপর দায়িত্ব দিয়েও নিশ্চিন্ত হতে পারে না। সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দাদু ভাই। ওকে তো দেখাশোনা করার কেউ নেই, যা ইচ্ছে করে বেড়াচ্ছে। আমরা তো এইসবের কিছুই জানতাম না। দেখো, ছেলেকে মানুষ করার দায়িত্ব তো আমাদেরই। সেখানে কোথাও ফাঁক থেকে গেছে, এটা কি পাঁচজনকে বলার কথা? আজ তোমাদের বলছি বাধ্য হয়ে, কারণ আমার ভয় হচ্ছে যেভাবে ও লাইফ লিড করছে তাতে ভবিষ্যতে ও বিপদে পড়ে যাবে। বলছিলাম যে নীল কি এখন এখানেই থাকবে? আমি অনেক বুঝিয়ে দাদু ভাইকে এখানে এনেছি। আমার মনে হয় ও যদি তোমাদের সঙ্গে কিছুদিন থাকে তাহলে হয়তো ওর একটা চেঞ্জ হতে পারে। এখন আপনারাই ভরসা। এত ভারী ভারী কথা বললাম বলে চিন্তায় পড়ে যাওয়ার কোনো দরকার নেই। আমার দাদু ভাইয়ের মনটা খুব ভালো, খুবই ভালো। তবে ওই মাথায় শুধু বড় হয়েছে, ভালো মন্দের পার্থক্য এখনো করতে শেখেনি। আমি আমার নিজের মতো করে চেষ্টা করেছি, কিন্তু পারলাম না আমি। তাই অনেক ভেবে চিন্তে তোমাদের কাছে ছুটে এসেছি মনতোষ। বলছি, ও এখানে আসার কারণটা বোধহয় জানে না। না 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 না, জানলেও কিছুতেই এখানে আসতে রাজি হতো না। আমি ওকে বিজনেসের কথা বলে, তোমাদের সবার কথা বলে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এনেছি। কিন্তু নীলের তো এখানে খুব অসুবিধাই হবে, কারণ এতদিন একরকম ভাবে থেকেছে, আর এখানে তো তার কিছুটাই পাবে না। পেয়ে পেয়ে তো এই অবস্থা। এখন দেখা যাক, না পেয়ে যদি নিজেকে বদলাতে পারে। কি জানো মা, জীবনের নানা চড়াই উতরাই পার হয়ে এই সার কথাটা বুঝেছি যে ভালো মানুষ হতে না পারলে সব মিথ্যে। এখন সবটাই আপনাদের উপর। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি সব শুনেছি। দেখুন, আপনাকে আমি একটা কথাই বলতে পারি, আমাদের এই বাড়িতে যখন সম্পূর্ণ অপরিচিত লোকেরও স্থান হয়, তখন নীল তো আমাদের নিজেদের লোক। কি নীল, বড় মামাকে চোখে পড়েনি তো? তুমি কখন এলে? এই তো, টের তো পাসনি। করেছিস কি রে? হ্যাঁ, একেবারে চচ্চর করে বড় হয়ে গেলি।
সত্যি রে, তোকে এতদিন পরে দেখে বড্ড ভাল লাগছে জানিস। কিন্তু শুনেছিস তো, মনের যে অবস্থা ভালো করে প্রকাশও করতে পারছি না। অজয়, ওদিকে কোথায় যাচ্ছিস? সন্দীপ এলো, ওকে একটু ফল প্রসাদ দে। হ্যাঁ দিচ্ছি মা। জিনিয়াটা এখনো ফিরলো না কেন বলো তো? হয়তো আমি তো দেখছি। বড় মা দরজাটা খোলো, মা দরজাটা খুলুন। অনেক অনেক জোরে জোরে ধাক্কা মারতে কিছু বল। আরে কি হয়েছে কি? এই বানি, দেখো না কি সর্বনাশ হয়েছে। দিদি সেই যে ঘরে দরজা দিয়েছে, এখন সবাই ডাকছে, কিছুতেই দরজা খুলছে না। আরে কিন্তু কি হয়েছেটা কি? এই পুজোর দিন সন্ধ্যাবেলা না না, আমি তো ছিলাম না, এর মধ্যে আবার কি ঘটে গেল বলো? বলো না, হঠাৎ করে মঙ্গল ঘাটে আগুন লেগে গেছে। আর এই অমঙ্গল মঙ্গল নিয়ে দিদির যে কি হলো, সেই দরজা দিয়েছে। না না, আমি তো ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। মঙ্গল করে তো গঙ্গা জল থাকে, তা জলে আগুন লাগবে কি করে? ওই আয়ুষী ঘরটা ওখানে রেখেছিল, তাই দিদি সব রাত গিয়ে ওর উপর পড়েছে। এই রে কেলেঙ্কারি করেছে। এই অপূর্ব, চলো তো দেখি। বৌদি, না না, একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না। আমি আর দাদা বাড়িতে না থাকলে এরকম আর কিছু ঘটবে? বাবা তুই একটা কথা বলো তো, বর্দা ভাইয়ের বিয়ের আগে তো কখনো এরকম কিছু হয়নি, তো এখন কেন এসব? যেটা ঘটেছে সেটাও তো আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। জলে কি করে আগুন লাগবে? এই ভোলা, ভোলা, হ্যাঁ এই ভোলা। হ্যাঁ গো, তুমি ভোলা ভোলা করে করে বাড়ি মাথায় উঠাচ্ছ কেন? ভোলা কি করবে? ওহো শোনো, এই যে জলে কেন আগুন লাগলো এটা ভেবে এখানে জল ভোলা না করে তোমার এই ভোলাকে জিজ্ঞেস করো। ও হচ্ছে গিয়ে তোমার ধৃতরাষ্ট্রের যোগ্য সঞ্জয়। তোমার যেটা চোখে পড়েনি, ভোলাকে জিজ্ঞেস করে দেখো, ও গড়গড় গড়গড় করে রিলে করে দেবে। হ্যাঁ ডাকো 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 ডাকো। তুমি যাও, আমি পারবো না, তুমি গিয়ে ডাকো। এই হলো যা বলি আর কোনো কাছে তো নেই। ভোলা, এই ভোলা। বড় মা দরজাটা খোলো, বড় মা। দেখ দিমা অনেক হয়েছে, এবার প্লিজ বেরো প্লিজ। আমার কাছে যত জ্বালা, কোন দিকে যে যাই। ওমা দেখি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ভোলাকে যে বললাম ঠান্ডা জল দিতে। চল চল চল। কাকিমানি বিশেষ করে আমি এর কিছু জানি না। আমি জানি না, কিন্তু উনি যতক্ষণ না বুঝছে তুমি দরজা খুলবেন না। চলো। এখনো দরজা খুলছে না কেন? আরে বাবা, ওনাকে তো দরজা খুলতেই হবে, নাহলে পূর্ণিমা যে ছেড়ে যাবে। তুমি উপরে চলো। আমি একবার যাই, আমি একবার মাকে দেখ। শোনো শোনো শোনো, আসি আসি, শোনো মা, ওনাকে কেউ বোঝাতে পারবেন না। উনি যতক্ষণ না নিজে থেকে বুঝছেন, ভুল ভাঙলে উনি নিজেই দরজা খুলবেন। তুমি চলো মা, চলো। হাতটা ঠান্ডা জল দিলে একটু ভালো লাগবে। আরে আমি কখন বলেছিলাম যে উপরে গিয়ে ঠান্ডা জল দেওয়ার জন্য? চলো চলো চলো। দেখ দিদি অনেক হয়েছে, এবার প্লিজ তুই দরজা খুলে বেরিয়ে আয় প্লিজ। আর দেখ দিদি, তুই এরপরে নিজে যেমন কষ্ট পাচ্ছিস, তেমনি ওই মেয়েটাকে, ওই বাচ্চা মেয়েটাকে কত কষ্ট দিচ্ছি। দিদি বোঝার চেষ্টা কর, এভাবে উইদাউট এনি রিজন তুই কাউকে কাট করে দাঁড় করাতে পারিস না। আর তাছাড়া তাছাড়া আয়ুষী তো এই বাড়ির বউ নাকি? মা, 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 মা দরজাটা খোলো প্লিজ। মা, বড় মা, বড় মা দরজাটা খোলো, বড় মা। কিছু করো না প্লিজ। আরে দিদি, দিদি প্লিজ অনেক হয়েছে, প্লিজ দিদি, দিদি প্লিজ বেরো প্লিজ। দিদি আমাদের কথা একবার শোন দিদি, দিদি প্লিজ।